মাইয়া দিয়ে ব্যবসা আমার কথা। আমি একটা টাকা দিব না, দুইটা কেস দুইজন থেকে আপোষ হবে। এভাবেই আদালতে আইনজীবী অফিসে বসে তর্ক বিতর্কে জড়ান আলোচিত ও সমালোচিত জল্লাদ শাহজাহান, তার স্ত্রী সাথী আক্তার ফাতেমা ও শাশুড়ি শাহিনুর বেগম। আমি একটা টাকা দিব না, দুইটা কেস দুইজন থেকে আপোষ হবে। আমি টাকা দেবো কেন? আপোষ করবে, মামলা উঠাই নিবে। মঙ্গলবার সকালে রাজধানীর নিম্ন আদালতে আসেন জল্লাদ শাহজাহান, তার স্ত্রী ফাতেমা ও শাশুড়ি। উদ্দেশ্য তাদের উভয়ের দায়ের করা মামলার আপোষ। বিনিময়ে তার স্ত্রীর দাবি তাকে দিতে হবে 2.5 লাখ টাকা। তবে আইনজীবী অফিসে মামলার বিষয়ে আলোচনা বসার আগেই তাদের মধ্যে শুরু হয় এই বাকযুদ্ধ। উভয়ের মামলার বিষয়ে মীমাংসা করতে গিয়ে সেখানে দীর্ঘ সময় একে অন্যকে দোষারোপ করছেন তারা। স্ত্রী ফাতেমা জানান, লোভে পড়ে জল্লাদকে বিয়ে করে সমাজে এখন মুখ দেখাতে পারছেন না তিনি। কোনো জায়গায় যাওয়ার জায়গা নেই, কোনো জায়গায় যাইতে পারি না। রাস্তায় বেরোলেও মানুষের দেখলে চিনে না, অনেকজন অনেক কথা বলে। যদি মামলা যদি আপোষ হইতে চান তাহলে আমি আপোষ করবো, কোনো সমস্যা নেই। উনি বলছে যে 2.5 লাখ টাকা দিব, হ্যাঁ কাবিনের। আমি বলছি 5 লাখ টাকায় পুরো দিতে হবে, কি লেগে আপনি আমার জীবনটা পুরো শেষ করে দিচ্ছে। আর কোনো ছেলে ভালো ছেলে চাইবো না আমাকে বিয়ে করতে। আমরা 2টা মামলা করছি, ও একটা করছে, এটা উঠায় ফেলাইবো, এটা বলছে। স্ত্রী সাথী আক্তার ফাতেমা ও শাশুড়ি আরও জানান, জল্লাদ শাহজাহান তাদেরকে 2,50,000 টাকার বিনিময়ে মীমাংসার প্রস্তাব দেয়াতেই আদালতে উপস্থিত হন তারা। তাছাড়া তাদের কাছে মামলা চালানোর কোনো অর্থ না থাকায় কাবিনের টাকায় মীমাংসা করতে আগ্রহী তার স্ত্রী ও শাশুড়ি। আমাকে মেয়ে কোনো মূল্য নাই, আপনার কাছে ছেলে মানুষ। তখন মেয়ের কোনদিন খারাপ পরামর্শ আমি দেই নাই, কইছি বইছো বিয়া বুঝা খাইবা তুমি, তোমার টাকা দিয়ে কিনছে 10 লাখ টাকা কই, কয় না টাকা তো দেয় নাই, উনি দিব কইছে। আমাদের মামলাটা আমাদের পাশে কেউ দাঁড়াইতো তাহলে না চালাইতে পারতো। আর মামলার কারণ হচ্ছে যে উনি আমার বলছিল আমি আমার বিদেশ পাঠাইব। উনি বলছিল যে না আমারে এই টাকা পয়সা বাড়ি গাড়ি অনেক কিছু করে দিব। আগে তো বলছিল যে আমার বিদেশ পাঠাইবো, নাহলে কি আমি ওনারা করতাম। লোভ দেখাইছে, এরকমভাবে বলছে যে না এত কিছুই করবো। আমি তো আর না স্বীকার করি না যে না আমি লোভে পড়ি নাই। তবে কোনো টাকার বিনিময়ে মীমাংসায় যাবে না বলে আইনজীবী অফিস থেকে উত্তেজিত হয়ে বেরিয়ে যান জল্লাদ শাহজাহান। বলেন, টাকার বিনিময়ে মামলায় মীমাংসার নামে অর্থলোভী মা ও মেয়ে আবারও নতুন ফাঁদ পেতেছেন। তাই মামলা চালিয়ে যাবেন বলে সাফ জানিয়ে দেন শাহজাহান। সে আমার কাছে 2.5 লক্ষ টাকা আবার নতুন করে চাচ্ছে। প্রথম তো সে 10 লক্ষ টাকা স্ট্যাম্পে দিয়ে নিছেই, তারপরেও মনে করেন যে টোটাল 13 লক্ষ টাকা 13.5 লক্ষ টাকার মামলা হয়েছে। তা আমাকে বলে যে আপোষ দিতে, তা 2.5 লক্ষ টাকা দিতে। কিন্তু আমি কেন 2.5 লক্ষ টাকা দিব? আমি তো টাকার মামলা করছি, ওরা কাবিনের টাকার মামলা করছে, আর একটা মামলা করছে যৌতুক 3 ধারা। কিন্তু আমি তো তাদেরকে মারধর করি নাই, কিন্তু সেটা ওরা আমি বলছি যে যা হয় কোর্টে হবে, এইভাবে আপোষ হবে না। সেটা আমি কোর্টের মাধ্যমে আপোষ করবো, যা হয় কোর্টে মামলা চলবে, চলাকালীন যতটুকু লাগে কোর্টে সব মামলা হবে। এরপর মামলার বিষয়টি মীমাংসা না করে তর্ক বিতর্কের পর উত্তেজিত অবস্থায় আদালত থেকে বেরিয়ে যান তারা উভয়ই। শেখ ফরিদ, ভোরের কাগজ, ঢাকা।